যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিভাবে হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে জানতে গেলে তার আগে আমাদের করে লুক রচিত সুসমাচার 1 অধ্যায় 26, 28, 36 আর 38 পদকে আমাদের করে পাঠ করতে হবে। এখানে লেখা আছে, এলিসাবেথ যখন 6 মাসের গর্ভবতী, তখন ঈশ্বর গাব্রিয়েল দূতকে গালিল দেশের নাসরাত নামে শহরে একটি কুমারী কাছে পাঠালেন। দূত তার কাছে গিয়ে তাকে বললেন, হে অনুগ্রহের পাত্রী, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার সঙ্গে আছেন। কিন্তু তিনি এই কথা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং এই কথায় তার মন তোলপাড় হতে লাগলো। এ কেমন শুভেচ্ছা, এ কেমন শুভেচ্ছা! দূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। আর দেখো, তুমি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেবে। ও তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন ও তাকে মহান, সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলা হবে, এবং প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকবের বংশের উপর চিরকাল রাজত্ব করবেন ও তার রাজ্যের কখনো শেষ হবে না। তখন মরিয়ম দূতকে বললেন, এ কি করে সম্ভব, কারণ আমি তো কুমারী। উত্তরে দূত তাকে বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি ও তোমার উপরে ছায়া করবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মাবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, তোমার আত্মীয় যে এলিসাবেথ, তিনি বৃদ্ধা বয়সে পুত্র সন্তান গর্ভধারণ করেছেন। এখন তিনি 6 মাসের গর্ভবতী। তখন মরিয়ম বললেন, দেখুন, আমি অবশ্যই প্রভু দাসী, আপনার কথা মতো সমস্ত আমার প্রতি ঘটুক। পরে দূত তার কাছ থেকে চলে গেলেন। হালেলুয়া। অনেক সময় কি হয়, আমরা যখনই শুনি যে যীশু খ্রিস্টর যে মা আছেন মরিয়ম এবং ওনার পিতা আছেন যোসেফ, যখন আমরা এই বিষয়টা শুনি, অনেক সময় আমাদের মাথার মধ্যে এটা খেলে, আমরা যেভাবে হয়তো জন্ম নিয়েছি, আমাদের যেভাবে হয়তো মাতা পিতা আছে, হয়তো ঈশ্বরের ঠিক সেভাবেই তার মাতা পিতা। অনেক সময় এটা আমাদের মাথার মধ্যে খেলে, কিন্তু আমাদের যে জন্ম সেটা কিন্তু একটা আলাদা জন্ম। আমাদের জন্ম, মানুষের জন্ম কিন্তু কোনো পবিত্র আত্মাদের জন্ম নয়। মানুষের জন্ম হচ্ছে একটা মা আর বাবার যে একটা সম্পর্ক, একটা মিলনের দ্বারা যে একটা জন্ম, সেটা কিন্তু পবিত্র আত্মার জন্ম নয়। সেটাকে পবিত্র আত্মার জন্ম বলা যায় না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যে জন্ম, সেটা হচ্ছে কিন্তু পবিত্র আত্মার দ্বারা জন্ম। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে পবিত্র আত্মার দ্বারা জন্ম। আমরা জানি একজন ঈশ্বরের মধ্যে 3 জন আছেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। পিতা, পুত্র আর পবিত্র আত্মা। শুনে অনেক সময় মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। এক কুঁয়ারি মরিয়ম, যার বিবাহ হয়নি, সে কি করে মা হতে পারে? ঈশ্বরের দ্বারা সবকিছুই হতে পারে। ঈশ্বরের দ্বারা সবকিছুই হতে পারে। ঈশ্বরের দ্বারা এমন কোনো বিষয় নেই যেটা হতে পারে না। এই জন্যই তো ঈশ্বর। অসম্ভবকে সম্ভব, সেটা ঈশ্বরের দ্বারাই হয়। আর এইখানেও প্রভু যীশু খ্রিস্টের জন্মটাও কিন্তু কুঁয়ারি মারিয়া গর্ভে থেকে হয়েছিল। কুঁয়ারি মারিয়াম, তিনি একটা মেয়ে ছিলেন। তিনি অনেক পবিত্রতার সঙ্গে জীবন ব্যতীত করেছিলেন। আর যার কারণে সেই সময়ে ঈশ্বর এই মরিয়মকে তিনি ব্যবহার করেছিলেন। এনার কাছে গাব্রিয়েল দূত পাঠানো হয়েছিল। আর শুধু এইখানে যখন যীশু খ্রিস্টর জন্মের জন্য মরিয়মকে ব্যবহার করা হচ্ছে, এর আগেও এলিসাবেথ মানে যোহনের মা, যোহনের মা, উনিও, বাইবেল বলছে এলিসাবেথ তিনি 5 ছিলেন। ওনারা অনেক বুড়ো বুড়ি হয়ে গেছিলেন স্বামী স্ত্রী, কিন্তু ঈশ্বর তাদের ধার্মিকতা, তাদের পবিত্রতা জীবন দেখে 5 কোককে, বন্ধ যে কোককে তিনি খুলে সেই কোককে তিনি আশীর্বাদ করেছিলেন, যে এলিসাবেথের দ্বারা যখনের জন্ম হয়েছিল। তো প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে পবিত্র আত্মা দ্বারা। হালেলুয়া। যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল, যখন তার মা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হলে তাদের সহবাসের আগে জানা গেল তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে। আর তার স্বামী যোসেফ ধার্মিক,
হওয়াতে তিনি চাননি যে জনসাধারণের কাছে তার স্ত্রীর নিন্দা হয়, তাই তাকে গোপনে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। তিনি এই সব ভাবছেন, এমন দিন দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মা থেকে হয়েছে, আর তিনি ছেলের জন্ম দেবেন। উনি মেয়ে জন্ম দেবেন না ছেলে জন্ম, এটাও কিন্তু আগে স্পষ্ট হয়ে যাচ্ছে। উনি ছেলে জন্ম দেবেন এবং তুমি তার নাম যিশু, উদ্ধারকর্তা রাখবে, কারণ তিনি নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে মানব জাতিকে পাপ থেকে উদ্ধার। উদ্ধার মানে আমরা জানি যে সমস্ত বিষয়ের উপরে জয় পাওয়া, সমস্ত বিষয়ের উপরে জয় পাওয়া, উদ্ধার রাখবে, কারণ তিনি নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটল যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়। দেখো, সেই কুমারী গর্ভবতী হবে এবং একটি ছেলে জন্ম দেবে, আর তার নাম রাখা যাবে ইমানুয়েল। অনুবাদ করলে এর অর্থ আমাদের সাথে ঈশ্বর। পরে যোসেফ ঘুম থেকে উঠে প্রভু দূত তাকে যেরকম আদেশ করেছিলেন সেই রকম করলেন, নিজের স্ত্রীকে গ্রহণ করলেন, আর যে পর্যন্ত ইনি ছেলে জন্ম না দিলেন সেই পর্যন্ত যোসেফ তার পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যিশু রাখলেন। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্টের জন্ম পবিত্র আত্মার দ্বারা হয়েছিল। স্বয়ং ঈশ্বর তিনি মরিয়মের কাছে তিনি গাব্রিয়েল দূতকে তিনি পাঠিয়েছিলেন, যার দ্বারা তিনি গর্ভবতী হয়ে আর যাতে এক বালককে জন্ম দেন। আর এই নামটাও যে তার যিশু রাখা হবে, এই নামটাও কিন্তু মানুষ চুজ করেনি। এই নামটাও সে গাব্রিয়েল দূতই তিনি বলে গিয়েছিলেন, অর্থাৎ স্বর্গের সে দূত তিনি বলে গিয়েছিলেন যে এর নাম যিশু রাখা হবে। যিশু মানে কি? যিশু মানে হচ্ছে উদ্ধারকর্তা। সে তার লোকদের তাদের পাপ থেকে বাঁচাবে। হালেলুয়া। তো নাম এবং যিশুর জন্ম আমরা সমস্ত কিছু আজ আমরা জানতে পারলাম, দেখতে পারলাম। তো বাইবেল অনেক সময় না জানলে, অনেক সময় না পড়লে আপনি বুঝে উঠতে পারবেন না। অনেক রকমের প্রশ্ন হতে পারে আপনার মধ্যে, এটা কিভাবে হতে পারে, কিন্তু এটা সম্ভব। আর যোসেফের সঙ্গে মরিয়মের যে আশীর্বাদ হয়েছিল তার এক জায়গায় হওয়ার আগেই গাব্রিয়েল দূত তিনি পবিত্র আত্মার দ্বারা উনি গর্ভবতী হবেন বলে তিনি বলে গিয়েছিলেন। এটা আশীর্বাদের পর হয়। আর কি হয়েছিল কি, তিনি যোসেফ তিনি ভেবেছিলেন যে আমি এখন ওকে ছেড়ে দেবো, কারণ ইনি আমার সঙ্গে বিয়ে করবে বলে তিনি কথা বললেন, আশীর্বাদ হলো আমার সঙ্গে, তাহলে কি করে গর্ভবতী হলো। কিন্তু সেই সময়ে সেই দূতই যোসেফের কাছে গিয়ে বললো কি, তুমি মরিয়মকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করতে তুমি ভয় করো না, কারণ মরিয়মের গর্ভে যে ফল আছে সেটা পবিত্র আত্মার দ্বারা। অর্থাৎ মরিয়ম এক ছেলেকে জন্ম দেবে, তার নাম যিশু রাখা হবে। সে সমস্ত মানব জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবে। এটাই ছিল যিশুর জন্ম। হালেলুয়া। জয় শ্রী